নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রান্না করছি ইলিশ মাছের সাদামাটা আলু বেগুনের ঝোল। এই রান্নাটা অনেকেই আপনারা বাড়িতে করে থাকেন। আমি কিভাবে করি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কে কেমনভাবে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এখানে কালো জিরা, কাঁচা লঙ্কা, আলু, বেগুন এবং ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটি কড়ায় তেল গরম হতে দিয়ে তার মধ্যে প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ইলিশ মাছ ভাজলে তার স্বাদ কিন্তু চলে যায়, তার জন্য হালকা করে আমি ভেজে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম প্রতিদিনের নিত্য নতুন অনেক ধরনের রান্নাই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবারে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরেগুলি একটু চড়বড় করে উঠলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলি, আলু এবং বেগুন। আলু এবং বেগুনগুলিকে গ্যাস বড় করে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য লাল লাল হয়ে যাবে সেই অবধি অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আলু এবং বেগুন সমস্ত ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং ছোট চামচের 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হলেও রান্নাটি কিন্তু খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা যদি কেউ এই রান্নাটা করে না থাকেন একবার করে দেখতে পারেন, বেশ ভালো লাগে খেতে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে কড়াটিকে ঢাকা দিয়ে মাছগুলিকে দিয়ে ফোটালেই তৈরি হয়ে গেল আলু বেগুনের পাতলা ইলিশের ঝোল। বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমি কিন্তু নানা ধরনের ভিডিও দেওয়ার উৎসাহ পাচ্ছি। এইভাবে সকলেই আমার পাশে থাকবেন। দেখুন রান্নাটি আমার হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের ঝোল। অবশ্যই রান্না করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা রান্নাটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।